ওয়াটার কুলারের আমরা দেখছিলাম বডি হচ্ছিল কিছুটা, আবার কোনো কোনো সময় দেখাচ্ছিল না। ঠিক আছে, সেই ওয়াটার কুলারটাকে আমি দেখলাম অবশেষে যে ওর মধ্যে যেটা হচ্ছে যে ওর মধ্যে যখন হিটিং ট্যাঙ্ক অপশানে যাচ্ছে তখনই হিটার অপশানে গেলেই বডিটা দেখাচ্ছে। তো আমার কাছে একটা হিটার রয়েছে, দেখতে পাচ্ছ, এই হিটারটা অরিজিনাল হিটার, এটা এর মধ্যে লাগানো ছিল, এইভাবে এর মধ্যে এটা লাগানো ছিল। কেমন? তো আমরা দেখতে পাচ্ছি যে হিটারটা বডি হয়ে আছে। তো সুতরাং আমরা আরেকবার পার্সোনালি বার করে নিয়ে এসে এই হিটার ট্যাঙ্কটাকে চেক করব সিরিজ ল্যাম্পের মাধ্যমে, কারণ মিটারে আমাদের এটা ধরা পড়ছে না। যেহেতু আমরা চেক করেছি সেই জন্য আমরা কী করেছি, আর একটা নতুন হিটার নিয়ে চলে এসেছি। যদিও স্ট্রাকচারিক্যাল একটু চেঞ্জিং আছে, কিন্তু এটা হিটারটা কোম্পানির মাল, অরিজিনাল আছে। কেমন? তো আমরা প্রথমে এই হিটারটাকে মিটার দিয়ে টেস্ট করব, তারপর সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করব। বা এখানে একটা হিটারে দিলাম, দেখো আগে বাজার বাজছে কিনা দেখে নাও। কেমন? মানে বাজারের অপশান আসছে, দেখতে পাচ্ছ বাজার বাজছে। তো এদের রেজিস্ট্যান্স কিছু উঠছে না, দেখতে পাচ্ছ। দেখি, রেজিস্ট্যান্স উঠছে। এরপর টার্মিনালে একটা দিলাম, হিটারের টার্মিনালে একটা দিলাম এবং বডিতে একটা দিলাম, কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, ঠিক একইভাবে আমি টার্মিনালে একটা দিলাম, বডিতে একটা দিলাম, কিছু দেখাচ্ছে না, কোনো অপশান নেই। কিন্তু দেখা যাচ্ছে যখনই লাইন দেওয়া হচ্ছে তখনই কারেন্ট মারছে। তো নতুনটা তার সঙ্গে সঙ্গে একবার চেক করে নিই। আমরা নতুনটা টার্মিনালে একটা দিলাম, বডিতে একটা দিলাম, কিছু দেখাচ্ছে না। ঠিক একইভাবে টার্মিনাল দিলাম একটা, বডিতে দিলাম, কিছু দেখাচ্ছে না। বুঝে গেল? কিন্তু আবার যখন আমি এই দুটোকে টাচ করাচ্ছি তখন রেজিস্ট্যান্স দিচ্ছি, সুতরাং বডি কিছু পাওয়া গেল না। এখন মিটারটাকে আমি অফ করে দেবো, দিয়ে এবার সিরিজ ল্যাম্পের মাধ্যমে টেস্ট করব। যদিও সিরিজ ল্যাম্প আমাদের 200 ওয়াটের ল্যাম্প দিয়ে করা উচিত, কিন্তু আমাদের কাছে 200 ওয়াটের ল্যাম্প নেই আপাতত। এলইডি লাইট দিয়ে আমরা এটাকে চেক করব, ফাইনালাইজ করব যে জিনিসটা কী সমস্যা আছে। তো তার জন্য অলরেডি আমি কী করেছি, আমার কাছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই, আমার কাছে অলরেডি রেডি করা আছে বাল্ব এবং হোল্ডার। করা উচিত ছিল, যেটা আপনার করা উচিত ছিল, এটা আমাদের করা উচিত ছিল 200 ওয়াটের কোনো ল্যাম্পের মধ্যে। তো দেখো, প্রথমে নতুনটা টেস্ট করবো, আর একটা টার্মিনালে দিলাম এবং একটা ল্যাম্পে জ্বলছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ঠিক একইভাবে এই টার্মিনালে দিলাম, বডিতে দিলাম, জ্বলছে, শর্ট হয়ে গেছে, এটা বোঝা গেল। কেমন? আমি এটাকে অফ করে দেবো, অফ করে দিয়ে এবার নতুনটা নিয়ে আসবো। নতুনটা নিলাম, দেখো এই নতুনটারও দুটো টার্মিনাল রয়েছে। দুটো টার্মিনালস নিয়ে দেখতে পাচ্ছ, দুটো টার্মিনালস ঠিক একইভাবে আমি এটা অন করলাম। দেখো কাজ করলে জ্বলার কথা, জ্বলছে। এর থেকেই দিচ্ছি, একটা টার্মিনালসে দিলাম, একটা বডিতে দিলাম, দেখো চলছে। দুটোতে কাজ করলে জ্বলছে, কেমন? ঠিক একইভাবে আমি এটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে
ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিচ্ছি। দেওয়ার পর ঠিক একইভাবে এটাকে অন করলাম, তারপর দুটো হয়েছে, দুটো কার্বন মধ্যে দিলাম, এটা বডিতে দিলাম, কোনো চলছে না, কিন্তু দুটো কাজ করলেই চলছে। তো এটাকে বোঝা গেল যে এটা বডি আছে। কেমন? তো দেখো এইবার আমরা মোটামুটি নতুন হিটারটা লাগিয়ে ফেলেছি। তো এর মধ্যে দেখতে পাচ্ছ আমাদের একটা ওয়াটার ওভারফ্লো পাইপ, ঠিক আছে। এই ওভারফ্লো পাইপটা যেহেতু জয়েনিং পয়েন্ট নেই, তাই একটা কপার টিউব দিয়ে আমি এটাকে জয়েন করে দিয়েছি। কপার টিউব দিয়ে জয়েন করে দেখো হিটিং ট্যাঙ্কের যে পয়েন্ট ওভারফ্লো পাইপ ওর সঙ্গে জয়েন করে দিয়েছি। এছাড়া নিচে দিয়ে একটা ড্রেন পাইপ অলরেডি ছিল, এটা ইনবিল্ট হিটারের সঙ্গেই ছিল এবং সেটাকে লাগিয়ে দিয়েছি। তার সঙ্গে দেখো এর ওপর দিয়ে একটা গরম জলের আউটলেট পাইপ লাইন, যেটা আমাদের হিটিং ট্যাঙ্কের সঙ্গে জয়েন করা রয়েছে, সেটা আমরা করেছি। এবং যেহেতু এর একটু সাইজটা ছোট, তার জন্য আমরা এটাকে তার দিয়ে বেঁধে দিয়েছি, যাতে পরবর্তী ক্ষেত্রে নাড়াচাড়া পেয়ে এটা খুলে না যায়। এইভাবে আমরা পাইপ লাইনগুলো জয়েন করে ফেলেছি। এবং তাছাড়াও আর একটা ভেতর দিকে জয়েনিং আছে, দেখো এই জয়েনিংটাও আমরা করে ফেলেছি। তো করার পর এরপর আমাদের ইলেকট্রিক্যাল কানেকশান যোগ করার কথা, ঠিক আছে। ওকে, দেখো এবার ইলেকট্রিক্যাল কানেকশান জুড়ব। তো এবার দেখতে পাচ্ছ অলরেডি হিটারের তারগুলো আমরা জয়েন করে ফেলেছি। হিটারের একটা টার্মিনাল জ্যাকটা ভালো করে লাগানো যায়নি, তাই ব্ল্যাক টেপ দিয়ে ওটা ইনসুলেশন করে দিয়েছি। এবং দেখো হিটারের আর একটা টার্মিনালস আছে কোথায় না, দেখো এর ভেতর দিকে আর একটা টার্মিনালস রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই টার্মিনালসটা আমরা জয়েনিং করে দিয়েছি। এছাড়া রয়েছে ওভারলোড প্রোটেক্টর বা অনেকে থার্মোস্ট্যাট সুইচও বলে, এর তারগুলো আমরা জয়েন করে নিয়েছি। এবার বডি রেডি করার পালা, বডি রেডি করে টেস্টিং করতে হবে।